আমাকে বলে ভারী লাগে আর এরা দুজনে জগাই মাথায়ের মতো নারকেল নিয়ে টুকটুক করে যায়। মাথায় চাপি দাও না, আবার নারকেল ছাড়াতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন 5 কিলো সাইজের পাকা কুমড়ো নিয়ে চলে এসেছি। এই কুমড়ো দিয়ে দুটো রান্না করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিগুলো দেখলে কিন্তু কুমড়ো খাওয়া শিখে যাবেন। মনে হবে না যে কুমড়ো খাচ্ছি। একজন নারকেল পাবো, কি মজা হবে। নারকেল পাবে কি মজা, নারকেল দিলে তো রান্নার স্বাদ আরো বেড়ে যাবে। তুই কটা খাবি? আমি 4টা খাবি। তুই বললি আমি 4টা খাবো। ও তোরা মজা পাচ্ছিস? তোরা মজা পাচ্ছিস আর আমি হাঁপিয়ে যাচ্ছি। বইতে দাও না। এই 5 কিলো কুমড়ো নিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। এবার কাটবো। বইতে দাও। হাওয়া করতে হবে পপিকে এবার। কাকিমা একদম কাঠারি নিয়ে নিচে বসে পড়ছে, দেখো নারকেল ছাড়াবে বলে। ছাড়াও। হ্যাঁ ধরো, কাজ ধরো। দুটোই ছাড়াবো না, একটা ছাড়াও না, দুটো ছাড়ি গেল। পপি কি হচ্ছে? আমরা কিন্তু মাথা চল দেব। চল যা, নারকেল ছাড়ানো দেখবি। কেন ওইখানে গেল? এটা দিয়ে আই। আমি আর দিদি দুজনে মিলে দুটো বটি নিয়ে বসছি। বড় কুমড়ো তো, আমি কুমড়োটা ছাড়িয়ে দেবো, দিদি বসে বসে গ্রেট করে নেবে। গ্রেটার নিলে হবে। গ্রেটার নেবো? হ্যাঁ, কাটতে পারবো তো? হ্যাঁ নাও। আচ্ছা নাও। দোকানে তো ধারালো ছুরি দিয়ে কুমড়ো কাটে, আর ধারালো ছুরি তো ঘরে নেই। বটিটা ধার আছে, কুমড়ো খেতে ভালো লাগবে। পাকা একবার। এই দেখুন কুমড়োটা দেখুন, একদম পাকা কুমড়ো। ভেতরে দানাগুলো এই যে কি সুন্দর বোঝা যাচ্ছে, শুকিয়ে গেছে আর একদম হলুদ টকটক করছে। কুমড়োটা খুব মিষ্টি হবে। কুমড়োটা ফালি করতে দুদিকে দুটো নৌকো হয়ে গেছে। এই নন্টে, ওটা কি নৌকোয় চাপি? হ্যাঁ, এখানে নৌকো হয়ে গেছে। এই দেখ, মামার বাড়ি যাবো। মামার বাড়ি যাবি? এই নৌকোয় করে কিন্তু মামার বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা আর গাড়ি ভাড়া তোর পয়সা থেকে যাবে না। আরেকটা কিনে নেব। এটা ভেঙে গেল, আরেকটা কিনে নিবি। এই দেখুন, এই যে পাকা কুমড়োর দানাগুলো রয়েছে এই যে ভেতরে, এই যে দেখুন কত দানা। এই দানাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে রেখে দেব, গাছ লাগাবো। এরকমই কুমড়ো হবে কিন্তু। এর বীজগুলো আর কি, এই ভিতরের এই যে সাদা আসবে এইগুলো দেখছো? হ্যাঁ, এইকে বেটে বড়া করলে হেবি সুন্দর লাগে খেতে। কিন্তু অনেক চাই, অনেক চাই। শুকনো করে বালিয়ে ভেজে খুব ভালো লাগে। দানা ভেজে তো ফেটে ফেটে যায়। ওই ভিতরে যে ওইটা আছে, ওইটা আমরা সাদা খাবো। কি খাবি? ওটা কি ভিতরে সাদাটা কি? না বলবি তো। মুজে না মুজে। বাবা এবার হিন্দিতে কথা বলছে গো কাকিমা। সব শিখে গেছে, আজকাল কম্পিউটারের ছেলে নেই। মুজে খা, মুজে খা। নে, মুঝে না পুছে। পুছে পুছে। আজকে আর দিদি শিলনোড়া তুলে নি, গেটার দিয়ে কাজ সেরে নিচ্ছে। শিলনোড়ায় বেটে নিলেও হয় কুমড়োকে। না, গেটার দিয়ে গেট করলে আরো বেশি ভালো। হ্যাঁ, এই যা কুমড়ো কাটছি, এই কুমড়োটা গেট করলে হয়ে যাবে। আর এইটা পুরো রয়ে গেল বাড়িতে। দিদিকে অর্ধেকটা দিয়ে দেবো, কাকিমাকে একটু দেবো, তারপরে আমাদের ঘরে থাকবে। আগে কাটাকাটি করে নিই, তারপর রান্না শুরু হবে। পেঁয়াজগুলো 4 ফালি করে কেটে নেব। কি বলিস তোরা দুজনে? আমি তাল শাক খাবো। তাল শাক খাবি? গাছে উঠে পড়। আমি তাল শাক খাবো। পেঁয়াজের মতো করে টমেটো 4 ফালি করে কেটে নেব। এদিকে মোটামুটি কাটাকাটি প্রায় শেষের পথে। এবার আমি উনানে আঁচ দেবো, রান্না শুরু করব। আমার গেট করা হয়ে গেল দেখতে দেখতে। আমার নারকেল পুরা হয়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করে কুমড়োটা নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এগুলো আরে দুজনে মিলে কি করতেছিস তোরা? হ্যাঁ দেখো না, দুজনে গল্প করছি। আপনাদের বলেছিলাম কুমড়ো দিয়ে আজকে দুটো রান্না হবে, কুমড়ো নারকেল আর কুমড়োর কোপ্তা। কুমড়োর কোপ্তাটা পরে করব, কিন্তু কুমড়োর কোপ্তার জন্য মশলাটা আগে করে নেব। এখানে যা যা মশলা আছে সব জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ, গোটা মশলা।
এর ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো লবণ। এবার জল দেবো। হ্যাঁ তোরা খারা তুই নিয়ে এসছিস নাকি আমি নিয়ে এসছি? ছোটবেলার এরকম ঝগড়া দারুণ মজা লাগে। তুই তো আমি তো দিতে করেছিল, তুই নিয়ে এসেছিস, আমি ওইটা হাত দিয়েছিলাম। গৌর বড় নুন কিছু খুব বেশিক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করতে হবে না। টমেটো পেঁয়াজ সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ঢেলে নেব। এতক্ষণ রান্নাঘর পুরো ভর্তি ছিল, আর ওই যে ওইদিকে তাল গাছ থেকে তাল কাটা হচ্ছে, তাল শাঁস খাবে বলে সবাই পালিয়েছে। তো প্রথমে আমি নারকেল কুমড়োটা করব। নারকেল কুমড়ো রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। আজকে আমি সর্ষের তেল আর ঘি দুটো একসঙ্গে মিক্সড করে করব। সর্ষের তেল, ঘি, বহু পুরনো দিনের রান্না, তো রান্নাতে কিন্তু অবশ্যই আপনারা চিনি দেবেন। রান্নার রঙটাও ভালো আসবে, রান্নার স্বাদটাও ভালো হবে। অল্প চিনি দেব, চিনি, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি। মেথি ফোড়ন দেওয়ার সাথে সাথে যখন হালকা গন্ধ ছাড়বে তখনই কিন্তু গ্রেট করে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে। মেথি পুড়ে গেলে কিন্তু হবে না, পোড়া গন্ধ ছাড়লে রান্নাটা খেতে ভালো লাগবে না। গ্রেট করে রাখা কুমড়ো দেব। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে। কুমড়ো থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। অল্প আঁচে রান্নাটা করব, কম আছে এটা বসানো থাক। মশলার একটা পেস্ট তৈরি করব রান্নার জন্য। আমি গ্রেট করে রাখা কুমড়োটাকে ভালো করে হ্যাঁ পরে রান্নার জন্য লাগবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, জল, যত ভালো করে জল ঝরাবে তত ঝরঝরে হবে, তবে রান্না করতেও সুবিধা হবে। হ্যাঁ রান্নাটাও ভালো হবে। এবার দেব নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেল কোড়া বেটেও দিতে পারেন। নারকেল কোড়া, এবার দেব লবণ। কুমড়ো থেকে যত ঝোল, লবণ দেওয়ার পর কুমড়ো থেকে জল বেরোনো শুরু হয়েছে। দেখলে মনে হবে গ্রেট করা গাজর। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ওরকম ঝরঝরেই তো লাগবে। যত ঝরঝরে হবে ততই ভালো হবে করতে। হ্যাঁ। পপি আজকে কি যে রান্না করতেছে, জীবনেও করিও নি আর খাইও নি। এই যে রান্নাটা নিরামিষ রান্নাটা হচ্ছে, এটা রুটি দিয়েও খেতে পারবে, আবার ভাত দিয়েও খেতে পারবে। আমি দেখিও নি রান্নাটা কোনোদিন। এই মশলাটা কিন্তু আপনাদের মিক্সচার মেশিন থাকলে তাই তো বেটে নিতে পারবেন। আমাদের তো এখানে নেই, ওই জন্য শিলনোড়াতেই বাটছি। কাজু আরে আছে তো, ওই করে শিলনোড়ায় বাটতে একটু অসুবিধা হবে, সাবধানে একটু বাট। হ্যাঁ জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এই যে মশলার পেস্ট আছে দিয়ে দেব। রান্না তো প্রায় শেষের পথে। আপনাদের বলছিলাম একটা দারুণ জিনিস দেবো এই রান্নাটা। এই দেখুন, এই আছে দুধের সর। দুধের সর আসল স্বাদ আনবে এই রান্নাটায়। দুধের সর, দিদি তো বললো এর আগে কোনোদিনও এই রান্নাটা করেনি। আপনারা এর আগে কে কে এই রান্নাটা করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি এই রান্নাটা না করে খেয়ে থাকেন অবশ্যই একবার হলে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে এর স্বাদ। রান্নার পর কত কমে গেল। কুমড়োর একটা রান্না হয়ে গেল, এবার কুমড়োর আরেকটা রান্না হবে। কদুর কি হলো? এতক্ষণ পরে এলো, একটা হয়ে যেতে। হ্যাঁ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, আর এখানে নিয়েছি ছানা। আপনারা চাইলে পনিরও দিতে পারেন। আর দেবো বেসন। কুমড়ো থেকে জল আলাদা করা হয়েছে, কিন্তু কুমড়োতে লবণ পড়লে আবার ঠিক জল বেরোবে কুমড়ো থেকে। তাই এগুলো মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। তোমরা কোপ্তা তৈরি করবে, আমি ভাজা শুরু করব। মাখিয়ে দিচ্ছি আমি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব।
মাখি দিলাম, মাখিটাকে রেডি করে দিলাম। এইরকম সাইজের করে কোপ্তা করো দুজনে। আমি হ্যাঁ, উনানটা নিভে গেছে, উনান জেলে তেল দিই। মাথাটা যা লাগছে। সাদা তেলেও কোপ্তাগুলো ভাজলে হয়, কিন্তু আজকে আমি সর্ষের তেলে কোপ্তাগুলো ভাজবো। সর্ষের তেল, চান করে আসছিস? গৌর কথা গেল, তাল খেয়ে পেট হচ্ছে তো। পূজা করে চলে মানে মিষ্টি মতো লটে গল্লা হয়ে গেছে। কোনটা রসগোল্লা হয়েছে? এটা রসগোল্লা, খাবি? মশলা ভরা রসগোল্লা। এইদিকে দুটো আছে। হ্যাঁ, এদিকে দুটো আছে। কোপ্তাগুলো তো তৈরি হয়ে গেছে, আর এদিকে তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। কোপ্তাগুলো ভেজে নেব। দিদি নাড়ো নাড়ো, হালকা করে নাড়তে থাকো, আমি দিয়ে দিই, একবারেই সব হয়ে যাবে। ছানা আছে তো তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তেল তো গরম হয়, আর নাড়তে হবে না। এবার দাঁড়াও, এই যে কোপ্তা বানাচ্ছি, এই কোপ্তার যে কি স্বাদ, আর গ্রেভি করে না দিলেও এমনি খাওয়া হয়ে যাবে। স্বাদ হবে নি কেন? তেত্তি হবে, তেত্তি ভাজা খেতে ভালো লাগবে। একটা কোপ্তাও কিন্তু ভেঙেও যায়নি আর ফেটেও যায়নি। এই যে এই দেখুন। পাপি কি হবে? মানে রসগোল্লার মতন হয়েছে। এটা রসগোল্লা তো সাদা হয়, এটা পান্তুয়ার মতো দেখাচ্ছে। পান্তুয়া, পান্তুয়া তো কালো কালো হয়, তাই না? কটা খাবি পান্তুয়া? চাপতে এইটা কি খাবি এখন তুই? না, এটা এখনো একটু বাকি আছে রান্না হতে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে এখন নেব। খাবো নি। এই না বড় ভাইয়া ভাত পায়েস আর কি হবে হচ্ছে। এই যে মশলাটা বাটা আছে, এটা একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে তারপর ছেঁকে দেব। টমেটোর খোসা আরে আছে, শিলনোড়ায় বাটা হয়েছে তো, মিক্সিতে বাটলে সব কিছু বাটা হয়ে যেত। জল, রান্নাটায় আর আলাদা করে জল দিতে হবে না, এই যে জল দিলাম এটাতেই হয়ে যাবে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য প্রথমে দেবো গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কা। গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, এই যে জল দিয়ে যে মশলাটা গুলানো আছে ছেঁকে দিয়ে দেব। শিলনোড়ায় বাটা হয়েছে। টমেটোর দানা, টমেটোর খোসাগুলো এইভাবে কিন্তু ছেঁকে নিলে সব ভালো করে আটকে যাবে, আর গ্রেভিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন, এই খোসাগুলো কিন্তু গ্রেভিতে থাকলে ভালো লাগতো না, আর খাওয়ার সময় মুখে পড়লেও ভালো লাগতো না। এই দেখুন, এইগুলো পুরো ভালো করে ছেঁকে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ দাঁড়া, গ্রেভিটা আরেকটু ফুটতে দাও, আরও ভালো গন্ধ পাবে। এই দেখুন, গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা সব কোপ্তাগুলো দেবো এবার। গ্রেভিতে লবণ দেব, স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব। চিনি, ভেজে রাখা কোপ্তা, কোপ্তা দেওয়ার পর গ্রেভিটা আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। সব শেষে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে একটু ঘষে ছড়িয়ে দেব। কাসুরি মেথিটা দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই তো গন্ধ যেন পাওয়া সেই যাচ্ছে তো। রেস্টুরেন্টের খাবার যেমন হয় সেরকম ঠিক গন্ধ। কুমড়োর কোপ্তা রান্না হয়ে গেল, ঢেলে নেব। বাড়িতে কাজ পড়ে গেছে, ওই করে কাকিমা আবার চলে গেল। নিয়ে যাবো, নিয়ে গিয়ে বাড়িতে আমরা সবাই মিলে খাবো। এখন খাবে নন্টে, অর্জুন আর দিদি। ভালো এনে এবার এটা আর এটা ধরে নিয়ে চলে যায়, ওই দিক থেকে সব দিয়ে দিয়েছে। কেন এখান থেকে প্রথম শুরু হচ্ছে? খা না, ওটাই খা না। আমাকে ওইটা দিতে হবে। নুনটা আঙুল ও দিদি, চেটে খাচ্ছে। এই যে কোপ্তা, গ্রেভিটা ভাতে মাখাও না, দেখো না কেমন টেস্ট। দেখে তো জিভে জল চলে এসছে। একটু অল্প গ্রেভি তো। এই তো ও পুরো গ্রেভিটাই নিয়ে ভাতে মাখিয়ে দিয়েছে, খা। সব একসঙ্গে মাখা হয়েছে। এবার দেখ কেমন টেস্ট। কোপ্তাটা হেভি লাগছে। একটু গ্রেভি দাও। আবার গ্রেভি নিবি? ও দিদি, তুমি কি খাচ্ছ? ওর জন্য যে খাওয়া হয়ে যাচ্ছে, দেখো না, বলে গ্রেভি। আমি এইটা দিয়ে খাচ্ছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগছে।
হেভি লাগছে কোপ্তাটা হেভি বাপি হ্যাঁ এটা দারুণ হয়েছে কোনটা কোনটা ওইটা মানে কোনটা কোপ্তা কোপ্তাটা ওই জন্য কোপ্তা দেখছো করে মুছে কোপ্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে আমি কিন্তু আগে কখনো খাইনি এরকম করে কুমড়ো দিয়ে এইভাবে কোপ্তা আমি কখনো খাইনি কুমড়োর দুটো রান্না তো আপনারা শিখে নিলেন আমি রান্না করে দেখালাম এরপর আপনারা কে কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন রান্না করে দেখাবো আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন